পরের ছেলে যখন নিজের মেয়ের কথা শুনে তখন গর্বে মায়ের বুক ভরে যায়, আর নিজের ছেলে যখন বউয়ের কথা শুনে তখন আর সহ্য হয় না। তখন মায়েরা বলে আমার ছেলেটা অমানুষ হয়ে গেছে, আর বলে বৌমাটা ভালো নয়, কাল নাগিন। নিজের ছেলের সাথে বউ সুখী থাকলে শাশুড়িদের কষ্ট লাগে, কিন্তু তাদের মেয়ে যদি তার জামাইয়ের সাথে সুখী থাকে তবে খুশি হয়। নিজের মেয়ে অসুস্থ হলে খারাপ লাগে, আর বৌমা অসুস্থ হলে নাটক বলে মনে হয়। বাহ, কি সুন্দর উচ্চ চিন্তা ভাবনা। নিজের মেয়ে কাজ না জানলে বলে ও ছোট মানুষ, অথচ ঘরের বউ কাজে একটু ভুল করলেই বলবে তোমার বাবা মা কি তোমায় কোনো কাজ শিখিয়ে পাঠায়নি। নিজের ছেলে যদি বউকে আদর করে শাড়ি পরায় তো বলে তার ছেলে নাকি কোনোদিন করে জামা কাপড় গোছায়নি, ছেলেটাকে কালো জাদু করেছে তার বউ। কিন্তু তার জামাই তার মেয়ের কাপড় গোছালে বলে জামাইটা আমার খুব ভালো, মেয়ের খেয়াল রাখে। একটা মেয়েকে বউ হিসেবে বরণ করে নিয়ে এসে প্রত্যেক মুহূর্তে বুঝিয়ে দেওয়া হয় সে ওই বাড়ির কেউ না, অথচ এই ভণ্ড সমাজ মেয়েদেরকে বলে শাশুড়িকে মা ভাবতে পারে না কেন। কিন্তু কেউ তো বলে না একজন শাশুড়ি মা তার বউকে মেয়ে ভাবতে পারে না কেন। শাশুড়িরা ভাবেন ওনার ছেলেকে অনেক কষ্টে বড় করেছে, মানুষ করেছে, তাহলে কি মেয়ের মায়েরা কি কষ্ট করে নাই তাদের মেয়েকে মানুষ করার জন্য? একটা বউ শ্বশুর বাড়ির লোকেদের যতই সেবা করুক, সংসারে হিসেবে যতই পারফেক্ট হোক না কেন, সে কখনোই শ্বশুর বাড়ির রানী হয়ে উঠতে পারে না। কিন্তু ওনাদের মেয়ে পরের ঘরে হাজার ভুল করার পরেও নাকি ওনাদের মেয়ে খুব ভালো, রানীর মতো। বউ যদি সারা জীবন উজাড় করে দেয় তবুও নাকি সে অক্ষম। তাদের জন্য নিজের কলজাটাও রান্না করে দিলে বলবে নুন কম হয়েছে। নিজের মেয়েকে যেমন ভালোবাসেন, ছেলের বউকে বৌমা না ভেবে মেয়ে ভাবুন, তবে সে আপনাকেও মায়ের মতোই ভালোবাসবে। মানুষ বড়লোক হলে ভুলে যায় সেও একদিন গরিব ছিল, টিচার হলে ভুলে যাও সেও একদিন স্টুডেন্ট ছিল, ঠিক তেমনই অধিকাংশ মেয়েরা শাশুড়ি হলে ভুলে যায় সেও একদিন বৌমাই তো ছিল। একটা পচা ফলের জন্য যেমন সম্পূর্ণ গাছটা কেটে ফেলা বোকামি, তেমনই কিছু শাশুড়ি মাদের জন্য সম্পূর্ণ নারী জাতিকেও দোষারোপ করাটাও বোকামি। আসলে মেয়েদের জীবন বড়ই অদ্ভুত, মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতেই জীবন শেষ। কে বলে মেয়েদের কোনো বাড়ি হয় না, সত্যি বলতে মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। বাপের বাড়িতে যে মেয়েটি মায়ের অল্প কথায় অভিমান করে বসে থাকে, শ্বশুর বাড়িতে সেই মেয়েটি অনেকের অনেক কথায় চুপ করে মুখ বুজে সব সহ্য করে। যেখানে একটা ছেলে শ্বশুর বাড়িতে গিয়ে দুদিনও ঠিক মতো থাকতে পারে না, অথচ একটা মেয়ে তার বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুর বাড়িতে সারাটা জীবন কাটিয়ে দেয়। একটা মেয়ে তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে মূল্যায়ন করে, বেশি আগলে রাখে। পরিবারের অন্য মানুষগুলো যেমনই হোক না কেন, স্বামী ঠিক থাকলে মেয়েরা নুন পান্তাতেও হ্যাপি। পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সে যে তার মনের ভিতরে দুঃখগুলো নিয়ে রাতে কাঁদে, কিন্তু সকালে আবার হাসি মুখে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। সর্বশেষে বলি, কথায় কথায় বইয়ের ভুল কাজে খুঁত না ধরে তাকে অপমান করলে সেটা একদিন ঝগড়াটুকু হবে। শাশুড়ি মা নিজের বউকে একটু মেয়ের চোখে দেখে ভালোবাসুন, তার খুঁত নয় গুণের প্রশংসা করে দেখুন, দেখবেন সে আপনাকে মায়ের মতোই সম্মান আর ভালোবাসা দেবে। হয়তো সে পরের মেয়ে, কিন্তু মেয়ে তো। আমাদের সমাজে ছেলের বউকে যদি সবাই মেয়ে ভাবতো আর শাশুড়িকে যদি মায়ের মতো ভাবতো, তবে হয়তো প্রতিটি ঘরে শাশুড়ি বউয়ের যুদ্ধ চলতো না, তাই না? কেমন লাগলো বলবেন।